নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। সন্দেশখালী কাণ্ডের প্রধান সাক্ষী ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার কবলে। ইতিমধ্যে জানা যাচ্ছে তার ছেলে এবং সেই গাড়ির ড্রাইভার মারা গেছে। পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির অবস্থা। জানা যাচ্ছে বাসন্তী হাইওয়েতে বয়েরমারি পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এটাও জানা যাচ্ছে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যে তথ্যটা আমরা পাচ্ছি, সেই দুর্ঘটনা ঘটার সময় ট্রাক ড্রাইভারটি গাড়ি থেকে লাফ মারে এবং সেখানে একটি মোটর বাইক উপস্থিত ছিল। মোটর বাইকের পেছনে চেপে সে পলাতক হয়। এখনও পুলিশ তার সন্ধান পায়নি। এর থেকে বোঝা যাচ্ছে এই দুর্ঘটনাটি সম্পূর্ণ প্ল্যান মাফিক ঘটানো। আজ কোর্টে ডেট ছিল, সেই কোর্টে সাক্ষী দেওয়ার জন্যই ভোলা ঘোষ যাচ্ছিলেন কোর্টে, কিন্তু বাসন্তী হাইওয়েতে বয়েরমারি পেট্রোল পাম্পের পাশেই একটি ট্রাক এসে এমনভাবে ধাক্কা মারে যে ওই গাড়িতে ড্রাইভার মারা গেছেন এবং ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন এই ভোলা ঘোষের ছোট ছেলে, সেও মারা গেছে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখছেন কিভাবে জলে পড়ে গেছে, কেমন বড় একটা দুর্ঘটনা ঘটেছে। ভোলা ঘোষ, প্রধান সাক্ষী ভোলা ঘোষ, সে চিকিৎসাধীন, তারও কী হবে বলা যাচ্ছে না। অর্থাৎ শেখ শাহজাহান আমরা জানি জেলে বন্দি রয়েছেন। জেলে বন্দি থাকলেও তার মাথার ওপর মুখ্যমন্ত্রীর হাত রয়েছে, এই কারণে সে জেলে বসেও যা খুশি তাই করে যাচ্ছেন। তার বড় প্রমাণ এটা, তার প্ল্যান মাফিকই এই অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে এবং এই অ্যাক্সিডেন্ট এমনভাবে ঘটনা হয়েছে, এই অ্যাক্সিডেন্টের সময় যে ট্রাকটি এসে গাড়িটিকে ধাক্কা মারে, সেই ট্রাকের ড্রাইভার ছিল শোনা যাচ্ছে আলিম মোল্লা, যে শাহজাহান শেখের সাগরেদ একজন কাছের লোক। এই ভোলা ঘোষও একসময় শাহজাহান শেখের কাছের লোক ছিল, কিন্তু পরবর্তীতে তার সঙ্গে দ্বন্দ্ব শুরু হওয়ার পরে সে এবং তার পরিবার নিয়ে এই এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল। কিন্তু যখন শেখ শাহজাহান জেলে গেল, তখন তারা পরিবার নিয়ে আবার এলাকায় ফিরে আসে এবং তাদের বন্ধুত্ব আর আগের মতো ছিল না। এবং এই সন্দেশখালী কাণ্ডের প্রধান সাক্ষী ছিলেন এই ভোলা ঘোষ। এই শাহজাহান শেখের বহু কুকীর্তির সাক্ষী এবং সঙ্গী ছিলেন এই ভোলা ঘোষ। পরবর্তীতে তার বিবেক জাগ্রত হয়, তার বিরুদ্ধে যান এবং সেও বিপদে পড়েন, আর যার করুণ পরিণতি আজকের এই অ্যাক্সিডেন্ট বলে অনুমান করা হচ্ছে। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এই ধরনের ঘটনা শেখ শাহজাহান এর আগেও প্রচুর ঘটিয়েছে, হিন্দুদের ওপর প্রচুর অত্যাচার করেছে। ভোলা ঘোষও একসময় তার সাথ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন ভোলা ঘোষের সঙ্গে শেখ শাহজাহানের আর্থিক দ্বন্দ্ব শুরু হয়, তখনই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং এই ভোলা ঘোষ এলাকা ছেড়ে অন্যত্রে চলে যান পরিবার নিয়ে। সিবিআই যখন অ্যারেস্ট করে শেখ শাহজাহানকে, তখন এই ভোলা ঘোষ আবার এলাকায় ফিরে আসেন এবং এই সন্দেশখালী কাণ্ডের প্রধান সাক্ষী হিসাবে তিনি যান। আজ কোর্টে ডেট ছিল, সেই কোর্টে ডেট থাকার দরুন সেই সাক্ষী দিতে যাচ্ছিলেন গাড়িতে করে, কিন্তু প্ল্যান মাফিক আগে থাকতে খবর থাকায় শেখ শাহজাহান জেলে বসেই তাকে মেরে দেবার জন্যই এই অ্যাক্সিডেন্টটি ঘটিয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্ট তার প্রধান সাগরেদ আলিম মোল্লা, যার ট্রাকের ড্রাইভার ছিল, সে দরজা খুলে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে লাফিয়ে পড়ে এবং সেখানে উপস্থিত ছিল একটি মোটর সাইকেল এবং সেই বাইকে করে সে কিন্তু পালিয়ে যায়। পুলিশ যার এখনও সন্ধান পায়নি। আদৌ তার সন্ধান পাবে কিনা সেটা একটা সন্দেহজনক ব্যাপার। দেখুন পাশের স্ক্রিনে কিভাবে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির অবস্থা। এই গাড়িতে বেঁচে থাকা সম্ভব নয়, সুতরাং এই গাড়িটির ড্রাইভার এবং সামনের সিটে বসে থাকা তার ছোট ছেলে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন এবং ভোলা ঘোষও পেছনের সিটে বসেছিলেন, তিনি
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বাঁচবেন কি বাঁচবেন না জানি না। এই সাক্ষীকে লোপাট করাই উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে এই অ্যাক্সিডেন্টের বা এই দুর্ঘটনাটা ঘটানোর প্রধান কারণ। এবং প্রত্যক্ষদর্শীরা অনুমান করছেন এই দুর্ঘটনাটি ঘটিয়েছেন শেখ শাহজাহান নিজেই তার লোকেদের দ্বারা। সে জেলে বসে থাকলেও সেই ওপর মহলের সম্পূর্ণ সমর্থন পাচ্ছেন, সেই সমর্থন নিয়েই এলাকায় এখনও বিভিন্ন দুষ্কৃতী রাজ কায়েম করে রেখেছেন, এটাও তার ব্যতিক্রম নয়।